আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে। শুভরাত্রি সকলকে, নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম, স্নেহ যথাস্থানে। আপনাকেও অশেষ ধন্যবাদ। নববর্ষে আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত, আমি সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি মূল অনুষ্ঠান। আমাদের নববর্ষের রাত্রে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে আমাদের অতিথি শিল্পী, ইন্ডিয়ান আইডিয়াল খ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী নির্মাল্য ভট্টাচার্য মহাশয়। সর্বপ্রথমে আমি এই মানবতা এবং মানবতার এই যে বৃহত্তর পরিবার হাই নিউজ চ্যানেলে, তো সেটা এই কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি, তো এইটাকে কিন্তু আমি সবার আগে অ্যাপ্রিসিয়েট করবো। কারণ যতবার আসি আমি দেখেছি এই যে মানবতা নিজে একজন বিরাট বড় শিল্পী, নিজে একজন অ্যাডভোকেট এবং নিজে একজন রিপোর্টার, মানে একজন মানুষের কতগুলো গুণ, এবং তারপরে সব থেকে বড় ওনার যেটা গুণ, উনি নিজে একজন শিল্পী হয়ে বাকি শিল্পীদের বাংলার বা যেখানে যে আছে বাকি প্রতিভাগুলোকে সামনে তুলে ধরা। আপনারা বলুন কজন শিল্পী চায় যে বাকি যে অন্যান্য যাদের প্রতিভা আছে সেই শিল্পীগুলোকে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা? এটা কিন্তু খুব কমজন করেন, এবং তার মধ্যে যিনি সব থেকে বেশি করেন আমি অবশ্যই বলতে পারি তিনি হচ্ছেন মানবতা। আমি যতবার আসি, যতবার এখানে এই অনুষ্ঠানে আসি, এবং খুব ভালো অনুষ্ঠান। আমি আপনাদের অনুরোধ করব প্রতিটা দর্শক শ্রোতাকে যে অনুষ্ঠান আরও ছড়িয়ে দিন, আপনারা শেয়ার করতে থাকুন। এই যে অনুষ্ঠানের বিভিন্ন এপিসোড, তার মানুষের মধ্যে আরও এই পরিচিতি, বা আপনাদের যে যাদেরকে চেনেন তাদের কাছে এই অনুষ্ঠানটার কথা বলে বা আরও শেয়ার করে, যাতে আরও বেশি মানুষ এই অনুষ্ঠানটা দেখে। অনেক মানুষ দেখে এবং বহু প্রতিভা এখানে আসে। এই আমি একদম দর্শক বন্ধু একটু বলে নিই, আমি সঙ্গীত শিল্পী নির্মাল্য ভট্টাচার্যর কথার সুরটা নিয়ে আমি বলি যে এই সঙ্গীত জগতের প্রতি এবং এই সাংস্কৃতিক জগতের প্রতি একটা অদম্য ভালোবাসার, শ্রদ্ধার জায়গা থেকে আমার এটা মনে হয়েছে যে আমাদের মধ্যে এমন অনেক শিল্পী আছে যারা টেলিভিশনে আসতে পারে না তাদের গুণ থাকা সত্ত্বেও। উনি ঠিকই বলেছেন, আমি নই, এই হাই নিউজ পরিবারের সকলেই, হাই নিউজ কর্মকর্তাদের সহায়তায় আমরা এলাকার কিছু শিল্পীদের, আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্রামে গঞ্জে শহরে আনাচে কানাচে বহু শিল্পী আছে আমাদের, একদম একদম সেই সমস্ত শিল্পীকে আমরা আমাদের টেলিভিশনে একটুকু আমরা সুযোগ করে দিই তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য, প্রতিভাকে ছড়িয়ে দেওয়ার জন্য। রিসেন্ট আমাকে কানাডা থেকে ফোন করেছিল, আমাকে লন্ডন থেকে ফোন করে যে মানববাবু আমরা কিভাবে এই হাই নিউজ টেলিভিশন আমরা প্রত্যেকদিন দেখি, এই অনুষ্ঠান আমরা খুব মনোযোগ দিয়ে দেখি, আমরা কিভাবে আপনাদের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব। তো আমাদের কিছু নিয়মাবলী তাদেরকে আমরা বলি। নিয়মাবলী বলতে গেলে একটু সুরে থাকতে হবে,
কিছু গান তাদের পাঠাতে বলি, তারা পাঠায় আমাকে। আমরা রিসেন্ট এই পরবর্তী আমরা যে এপিসোড তৈরি করবো, নির্মলবাবু দেখবেন আমরা কানাডা থেকে বাহ, ভালো লোকসঙ্গীত শিল্পীর আমরা নিয়েছি। তাদের আমরা এই হাই নিউজ টেলিভিশনে আমরা পরবর্তী দেখাবো। দর্শক বন্ধু, আমাদের গানটা শুরু করতে হবে। তো প্রথমে আমরা নির্মলবাবুকে পেয়েছি, একদম বিশিষ্ট শিল্পী, বিভিন্ন রাজ্যে দাপিয়ে বেড়া একজন গুণী শিল্পীকে পেয়েছি। উনি তো আমার কথা বললেন, যাই হোক, কিন্তু ওনার যে কত গুণ আছে, উনি যে কত ভালো গান করেন এবং কত বিভিন্ন নাম করার জায়গায় উনি গান করেছেন, আমরা তাকে পেয়েছি, সেটা আমাদের খুব সৌভাগ্য। হাই নিউজের তরফ থেকে তাকে এই নববর্ষের আবার একটা শুভেচ্ছা জানাচ্ছি এক্সট্রা। অবশ্যই নববর্ষের শুভেচ্ছা সবাইকে, মানবতা। এবং এবার গান শুনবো, হ্যাঁ, আমি পরিচয় পরে করে দেবো, আমাদের মিউজিশিয়ানরা আছে, সবাই আছে, আমরা আগে গানটা একটু শুনে নিই। হ্যাঁ, গানটাই আমি শুরু করব। তবে গানের আগে গানটা কি নিয়ে সেটা দুটো লাইন বলে নিই। যে ওই যে উনি কানাডা বললেন, আমিও কানাডায় ছিলাম, বিভিন্ন রাজ্যে নয়, আমার সুযোগ হয়েছে 6টা বিভিন্ন দেশে থাকার, যেহেতু আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার প্রফেশনাল, আইটি প্রফেশনাল, কগনিজেন্টের সিনিয়র ম্যানেজার। তো আমি কানাডা টরন্টোতে ছিলাম এবং ওখানে আমি ওদের যে মানে বাঙালি শুধু নয়, মানে ওখানে বাঙালি মানে কিন্তু বাংলাদেশি শুদ্ধ নিয়ে বাঙালি, এবং আরও যে ইন্ডিয়ান কমিউনিটি, তো ওখানে আমি যে গান ওরা খুব জনপ্রিয় হয়েছিল সেরকম একটি গান গাইছি। কানাই রে তোর শিখি পাখা কই রে কানাই, হাতের বাঁশি কই ও কানাই রে, তোর শিখি পাখা কই রে কানাই, হাতের বাঁশি কই, তোর কাঁধের লাঙল কই বলো রাম, মাঠের গোধন কই, তোর কাঁধের বালন কইল বললাম, মাঠের গোধন কই, ব্রজে যে চঞ্চলতা ছিল না বিরাম, ব্রজে যে চঞ্চলতা ছিল না বিরাম, জানো নাকি এই নদিয়া কলির ব্রজধাম, তোমরা জানো নাকি এই নদিয়া কলির ব্রজধাম, সেই সুখের জীবন সখা বলো কারে কই, বলো সুখের জীবন সখা বলো কারে কই, হরি বল হরি বল হরি বল মন আমার, ও হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মানবতাকে অশেষ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ব্রজে ব্রজে ছিলি ধরা চূড়া ভুবন মোহন বেশে, ব্রজে ছিলি ধরা চূড়া ভুবন মোহন বেশে, নদিয়া কপিন পড়া দেখতে এলাম শেষে, আমি নদিয়া কপিন পড়া দেখতে এলাম শেষে, সেই সুখের জীবন ছেড়ে মোরা কেমন করে রই, বলো সুখের জীবন ছেড়ে মোরা কেমন করে রই, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, হরি বল হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল। বাহ, চমৎকার। আমরা এই সুযোগে আমাদের সৃষ্টিকর্তার, আমাদের পালনকর্তার, সর্বময় কর্তা, প্রত্যেকটি মানুষের, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ বৌদ্ধ যত পৃথিবীতে আছে সমস্ত জীবকুল উদ্ভিদকুল, তার যে মালিক স্রষ্টা, তার আমরা একটু স্মরণ করে নিলাম। তার সৌভাগ্যক্রমে তার গান আমরা আসলে শুনলাম। খুব পড়েছি ভালো। তো, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে খুব খুব সুন্দর। বড় হয়েছি, তো সেই জন্য শুরুতে একটু ভক্তি দিয়ে শুরু করাটা ওই জন্য। হ্যাঁ, একদম একদম। আমরা সৃষ্টিকর্তার হ্যাঁ, একদম স্মরণ তাই। করলাম এই নতুন বৎসরে এসে। খুব ভালো লাগলো আপনার গান। তো আমরা একটা বিশেষত আমি একটা কথা, ওই যে আমি আমেরিকা আর কানাডা, ওই কানাডা বলতে আমার খুব মনে পড়লো, মানে ওই স্মৃতিগুলো খুব মনের মধ্যে আসছে। ওখানে কালীবাড়ি, দুর্গাবাড়ি, মানে ওখানে সত্যি বলতে এই যে বাঙালি সংস্কৃতি পেলে না, মানে যেন আমাদের কি যে আনন্দ হয় আমরা বুঝতে পারি। কারণ চারদিকে তো অন্য সংস্কৃতি, এবং তার মধ্যে আমাদের নিজেদের মধুটা যখন পাই, তো তখন কি যে একটা অদ্ভুত আনন্দ হয়। যে এই যে ওনারা অত দূর থেকে, লন্ডন থেকে ফোন করছেন, তো আমি আমেরিকারও 5টা স্টেটে থেকেছি, এবং তাদের কালীবাড়িতে আমি দেখেছি, মানে আমি কীর্তন করতে ওদের এত ভালো লেগেছিল। ওরা মানে প্রতি রবিবারই আমাকে বলতো শুধু কীর্তনের একটা আলাদা অনুষ্ঠান রাখতে পারে শুধু আমার, এবং আমি কোনোদিন ভুলবো না মানে ওদের এই যে অ্যাপ্রিসিয়েশন। আমাকে কানাডার থেকে যে দর্শক আমাদের সঙ্গীত শিল্পী ফোন করেছেন, তিনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান শুনছেন, এবং আমেরিকা থেকে, লন্ডন থেকে আমাদের এই অনুষ্ঠান দেখে যে সমস্ত শিল্পী বন্ধুরা আকৃষ্ট হয়ে ফোন করেছেন, তারা নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান শুনছেন। পরবর্তীকালে আমরা আপনাদেরকে রাখবো। তো আমাদের সময় হচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার। আমরা দর্শক বন্ধু কোথাও যাবেন না, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, আবার ফিরে আসবো, এক্ষুনি আসছি।